আজকে আমরা দেখব অ্যাডমিশন করানোর পর ফিজ কিভাবে জমা দিতে হয়। তো প্রথমে আমরা একটা অ্যাডমিশন করব। প্রথমে একটা আমরা অ্যাডমিশন করে দেখাচ্ছি কিভাবে অ্যাডমিশন করানোর পর ফিজ জমা দিতে হয়। তো এখানে আমরা একটা ডাটা ফিল আপ করে দিচ্ছি, যে কোনো একটা স্টুডেন্টের। জেনারেল সিলেক্ট করেছি, ফার্স্ট নেম দিয়ে দিলাম মাসুমা খাতুন, লাস্ট নেম খাতুন দিয়ে দিলাম, জেনারেল জেন্ডার ফিমেল দিয়ে দিলাম, ব্লাড গ্রুপ যে কোনো একটা দিয়ে দিলাম, ডেট অফ বার্থ দিয়ে দিলাম যে কোনো একটা। জাস্ট এটা আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। অ্যাডমিশন ফিল আপ করে আমরা আগেও শিখেছি অ্যাডমিশন কিভাবে ফিল আপ করতে হয়। এটা আপনাদেরকে অ্যাডমিশন করানোর পর কিভাবে অ্যাডমিশন ফি আপনারা জমা নেবেন সেটা আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। এইভাবে আমরা গার্জেনের নাম ফিল আপ করে দিব। আমরা একটা গার্জেনের নাম দিয়ে দিলাম, তারপরে রিলেশন ফাদার দিয়ে দিলাম, তারপরে এখানে ফাদার্স নেম মাদার্স নেম আছে, অকুপেশন এডুকেশন সিটি স্টেট, এখানে ফোন নাম্বার দিয়ে দিব আমরা। তারপরে অ্যাড্রেস দিয়ে দিব, ধুলিয়ান লিখে দেবো আমরা অ্যাড্রেসে। তারপরে এরপরে আমরা এটাকে মান্থলি অ্যাডমিশন ফি এবং এক্সাম সিলেক্ট করে এটাকে সেভ করে নেব। সেভ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিশনের একটা স্টুডেন্টের লিস্ট তৈরি হয়েছে। তো উপরে দুটো অপশান আছে, প্রিন্ট এবং ডান দিকে আছে কালেক্ট ফিজ। তো আমরা কালেক্ট ফিজ দেখব। কালেক্ট ফি এ চলে যাব। কালেক্ট ফি যাওয়ার পরে দেখছেন এখানে প্রত্যেকটা মাসের ফিজের লিস্ট চলে এসছে এখানে, জানুয়ারি থেকে ডিসেম্বর। আর অ্যাডমিশন ফিও আছে, এক্সাম ফিও আছে। তো আমাদেরকে এখানে টোটাল দেখতে পাচ্ছেন টোটাল কত টাকা ব্যালেন্স লাগবে সেটাও দেখাচ্ছে। তো এখানে আমরা একটা বক্সে ক্লিক করলেই প্রত্যেকটা বক্স আনসিলেক্ট এবং সিলেক্ট করা যায়। একটা বক্সে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল এবং এখান থেকে আনসিলেক্টও করা যায়। আমরা এখন আনসিলেক্ট করে নিব এবং আমরা এখন জানুয়ারি মাস এবং অ্যাডমিশন ফিটা শুধু নিব। জানুয়ারি মাস সিলেক্ট করলাম এবং অ্যাডমিশন ফি সিলেক্ট করলাম। এরপরে উপরে দেখছেন সিলেক্ট ফি কালেক্ট, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের ফি এবং অ্যাডমিশন ফি এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনার ডিসকাউন্টও করে দিতে পারেন। আমরা 3000 টাকা 300 টাকা ডিসকাউন্ট করে দিলাম জানুয়ারি মাসের ফি, এবং অ্যাডমিশন ফি ডিসকাউন্ট করলাম 500 টাকা। এইভাবে আপনারা এখান থেকে ডিসকাউন্টও করে দিতে পারেন। এখান থেকে ফাইনাল অপশান আছে এবং ক্যাশ, কার্ড, চেক, ব্যাঙ্ক ট্রান্সফার সবই আছে। তো আমরা এখন ক্যাশ করে দিলাম এবং ফি পেমেন্ট করে দিলাম। ফি পেমেন্ট করার পর দেখছেন যেখানে আনপেড দেখাচ্ছিল ওখানে এখন দেখাচ্ছে টোটাল পেড 2700, 300 ডিসকাউন্ট। তারপরে নিচে দেখছেন অ্যাডমিশন ফিও পেড হয়ে গেছে, গ্রিন মার্ক চলে এসছে। 7000 টাকা অ্যাডমিশন ফি ছিল, 500 ডিসকাউন্ট এবং 6500 টাকা টোটাল। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ফি কালেক্ট করতে পারেন। এখান থেকে প্রিন্ট আউটে গিয়ে আপনারা প্রিন্ট আউটও করতে পারেন। এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন টোটাল প্রিন্টটা এবং গার্জেনদেরকে দিয়ে দিতে পারেন। এইভাবে আপনাদেরকে অ্যাডমিশন ফি কালেক্ট করতে হবে।